নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 20তম পর্ব শুরু করব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 33 কোটি দেবদেবী, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনে ঋষি বাল্মীকির আশ্রমে পৌঁছালেন। একে অপরের কুশল বিনিময় করে রাম প্রেমাসিক্ত বচনে ঋষিকে বললেন পথ দেখিয়ে দেবার জন্য। শ্রীরামচন্দ্রের কথা শুনে বাল্মীকি মুনি বললেন, হে রঘুনাথ, শুনুন, এখন আমি আপনাকে সেই জায়গার কথা বলছি যেখানে লক্ষ্মণ সীতার সাথে আপনি বাস করবেন, যার কান সমুদ্রের মতো, আপনার সুন্দর কথারূপী অনেক সুন্দর নদ নদী দ্বারা নিরন্তর ভরে যাচ্ছে, কিন্তু পূর্ণ হচ্ছে না। তার হৃদয়ই আপনার থাকবার পক্ষে সর্বোৎকৃষ্ট স্থান। আর যে তার চোখকে চাতক পাখি বানিয়ে রেখেছে, সে আপনার দর্শনরূপী মেঘের জন্য সদাই লালায়িত। যেসব বড় বড় নদী, সমুদ্র এবং সরোবরের জলকে অনাদর করে এবং আপনার সৌন্দর্য রূপী মেঘকে এক বিন্দু জল পেলে সে সুখী হয়ে যায়, অর্থাৎ আপনার দিব্য সচ্চিদানন্দময় স্বরূপের যে কোনো এক অঙ্গের সামান্যতম আভাসের সামনে স্থূল, সূক্ষ্ম ও কারণ, এই তিন জগৎকে অর্থাৎ পৃথিবী, স্বর্গ এবং ব্রহ্মলোকের সৌন্দর্যকেও অনাদর করে। হে রঘুনন্দন, সেই মানুষের হৃদয়রূপী সুখপ্রদ আপনি ভাই লক্ষ্মণ এবং সীতার সাথে বাস করুন। আপনার যশরূপী বিমল মানস সরোবরে যাদের জিহ্বা হংসিনীর রূপ ধরে আপনার গুণরাশিরূপ মুক্তা খুঁটে নেয়, হে রাম, আপনি তাদের হৃদয়ে বাস করুন। যার নাসিকা আপনার পবিত্র এবং সুগন্ধি পুষ্পাদি প্রাসাদকে নিত্য সাদরে গ্রহণ করে ঘ্রাণ নেয়, যে আপনাকে নিবেদন করে তবেই ভোজন করে আর আপনার প্রসাদরূপী বস্ত্রাভূষণ ধারণ করে। দেবতা, গুরু এবং ব্রাহ্মণকে দেখে যার মস্তক প্রীতির সাথে বিনয়ে নমিত হয়ে যায়, যার হাত প্রত্যহই শ্রীরামচন্দ্রের চরণ পূজন করে, যার হৃদয়ে শ্রীরাম অর্থাৎ আপনি ভরসা, অন্য কেউ নয়, এবং যার চরণ রামচন্দ্রের তীর্থের দিকে যায়, হে শ্রীরাম, আপনি তারই হৃদয়ে থেকে যান। যে প্রতিদিন আপনার মন্ত্র জপ করে, পরিবারবর্গকে সাথে নিয়ে আপনার পূজা করে, তাদের হৃদয়ে আপনি বাস করুন। মহর্ষি বাল্মীকি এইভাবে শ্রীরামচন্দ্রের বাসস্থান দেখালেন। তার স্নেহবচন শ্রীরামের কাছে খুব মধুর লাগল। মুনিবর আবার বললেন, হে সূর্যবংশনাথ, শুনুন, এখন আমি সময়োপযোগী সুখদায়ক আশ্রমের কথা বলছি। আপনি চিত্রকূট পর্বতে গিয়ে বাস করুন। সেখানে আপনার উপযোগী সব রকম সুবিধার ব্যবস্থা আছে। সুশোভন পর্বত, সুন্দর অরণ্যরাজিও সেখানে আছে। সে জায়গা হাতি, সিংহ, হরিণ আর পক্ষীকুলের বিহারস্থল। সেখানে পবিত্র নদী রয়েছে, যার প্রশংসা করে শেষ করা যায় না। অত্রি ঋষির পত্নী অনুসূয়া তার তপবলে সেই নদীকে এখানেই নামিয়ে এনেছিলেন। গোটা গঙ্গা নদীরই ধারা। তার নাম হল মন্দাকিনী। তিনি সমস্ত পাতকরূপ অঙ্কুরের সংহারকারিণী। এখানে ঋষি অত্রিয়াদি
বহু মুনি বাস করেন এবং যোগ, জপ ও তপস্যার দ্বারা শরীরকে ক্লিষ্ট করেন। হে রাম, চলুন সকলের পরিশ্রম সফল করুন। এই গিরিবর চিত্রকূটকে গৌরব প্রদান করুন। এইরূপে মহর্ষি বাল্মীকি চিত্রকূট পর্বতের অসীম মহিমা ব্যাখ্যা করলেন। তারপর সীতার, লক্ষ্মণ ও রাম এসে মন্দাকিনী নদীর তীরে পৌঁছালেন। সেখানে তিনজনেই স্নান করলেন। শ্রীরাম বললেন, লক্ষ্মণ, জায়গাটা তো বেশ ভালো, এখন এখানে কোথাও থাকার ব্যবস্থা করো। লক্ষ্মণ তখন পয়স্বিনী নদীর উত্তর দিকের উঁচু পাড় দেখলেন এবং বললেন, এর চারিদিকে ধনুকাকৃতি একটি জলধারা একে ঘিরে রয়েছে। নদী মন্দাকিনী যেন ওই ধনুকেরই ছিলা, আর সম, যম, দান তার বাণ সকল, আর কলিযুগের সমস্ত পাপ হিংস্র জন্তুরূপে সেই ধনুকের নিশানা। চিত্রকূট সেখানে অচল শিকারী, যার লক্ষ্য কখনো ভ্রষ্ট হয় না এবং সম্মুখ থেকেই সংহার করে। এই কথা বলে লক্ষ্মণ সেই জায়গাটি দেখালেন। জায়গাটি দেখে শ্রীরামচন্দ্র অত্যন্ত সুখ পেলেন। দেবতারা যখন জানতে পারলেন যে শ্রীরাম জায়গাটি পছন্দ করেছেন, তখন তারা তাদের সর্বশ্রেষ্ঠ স্থপতি বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন। দেবতারা সব কোল ভিলের ছদ্মবেশে এলেন এবং তৃণ ও পত্র দিয়ে সুন্দর কুটির নির্মাণ করে দিলেন। তারা এমন দুটি কুটির নির্মাণ করলেন যার বর্ণনা করা সম্ভব নয়। দুটি কুটিরের মধ্যে একটি ছোট, অন্যটি বড়। লক্ষ্মণ ও সীতাকে নিয়ে শ্রীরামচন্দ্র তৃণপত্র কুটিরে শোভা পাচ্ছিলেন, যেন কামদেব মুনিবেশ ধারণ করে নিজ পত্নী রতি আর বসন্ত ঋতুকে সঙ্গে নিয়ে সুশোভিত রয়েছেন। সেই সময় সুর, নাগ, কিন্নর এবং দিকপালেরা চিত্রকূটে এলেন। শ্রীরাম সকলকে প্রণাম করলেন। দেবতারা তাদের নয়ন সার্থক করে প্রসন্ন হলেন। তারপর বললেন, হে নাথ, আজ আপনার দর্শন লাভ করে আমরা অনাথ থেকে সনাথ হলাম। তারপর কাতরভাবে নিজেদের দুঃসহ দুঃখের কথা বললেন। দুঃখ দূরের আশ্বাস পেয়ে আনন্দিত মনে নিজ নিজ স্থানে ফিরে গেলেন দেবতারা। শ্রীরামচন্দ্র চিত্রকূট পাহাড়ে এসেছেন এই সংবাদ পেয়ে বহু মুনি ঋষি সেখানে তাদেরকে দেখতে এলেন। শ্রীরামচন্দ্র সকল মুনি ঋষিদের দেখে আনন্দিত মনে দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিবৃন্দ শ্রীরামকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন এবং সফল হওয়ার জন্য আশীর্বাদ দিলেন। তারা লক্ষ্মণ, সীতা ও শ্রীরামের রূপ দর্শন করে নিজেদের সাধনা সফল হয়েছে বলে উপলব্ধি করলেন। রামায়ণের অযোধ্যাকাণ্ডের 20তম পর্ব আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।